আচ্ছা চলেন শুরু করি সবাই। ঠিক আছে, আজকে আমরা HTML এর বিদায় অনুষ্ঠান করব, CSS এর নবীন বরণ। ঠিক আছে, হ্যাঁ HTML এর বিদায় অনুষ্ঠান মানে এই না যে শেষ আজকে, ঠিক আছে সামনে হ্যাঁ থাকবে। আচ্ছা এবার আমরা আবার চলে গেলাম ক্লাসের মধ্যে। আজকে আমাদের 12 নম্বর ক্লাস। একটা ওয়েবসাইট তৈরি করতে চাই। প্রথম কাজ কি, ডিরেক্টরি তৈরি করব, নাম দিলাম হচ্ছে ওয়েবসাইট বা যে কোনো কিছু নাম দেওয়া যায়, সমস্যা নেই। এবার প্রথম কাজ কি আমার, HTML এর কোডিংগুলো করার জন্য আমার সবচেয়ে জরুরি ফাইল হচ্ছে index.html। নাইস, সবার রেসপন্স একসাথে ভালো। আমাদের ইমেজেস ইমেজেস ফোল্ডার লাগতে পারে, আমাদের CSS ফোল্ডার লাগতে পারে, আমাদের JS ফোল্ডার লাগতে পারে। আচ্ছা একটা এস কাটা যাবে। আমাদের CSS ফোল্ডার লাগতে পারে, বাট এখন লাগবে না, আমরা ততটা বড় হই নাই, সামনে বড় হয়ে যাব বা আজকে একটু পরে বড় হব। HTML ইমেজেস ফোল্ডার হচ্ছে আমাদের ওয়েবসাইটের যত ইমেজ দরকার সব আমরা এখানে জমা করব। যখন jQuery শুরু করব তখন jQuery ফোল্ডারটা আমাদের লাগতে পারে। আচ্ছা index.html ফাইলটা কেন লাগবে আমাদের? HTML এর কোডিংগুলো করার জন্য। এটার নাম index.html কেন? এটাই হচ্ছে মেইন ফাইল, হোম পেজ। একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে, index.htmlটা হচ্ছে আমাদের মেইন পেজ বা হোম পেজ। ওকে, কাজ শুরু করবো আজকে। কাজ শুরু করার আগে প্রথমে ধরবো, কাকে কাকে ধরবো হাত তোলেন। সামনে আপনাদের দলের কেউ নাই? মানে ধরতে গেলে ভাইয়া কেমন জানি লাগে আর কি, এলোমেলো হয়ে যায়। আপনি কি যেন নাম আপনার? রবিউল ইসলাম। আচ্ছা, HTML5 এর স্ট্রাকচারটা যেন কিভাবে নিয়ে আসবো? আচ্ছা এটা পারবেন, পারবেন, ঠিক সমস্যা নেই, পারবেন। মানে ডক্টর আমি কিন্তু আপনাদেরকে এখানে এনেও বসাবো সামনের ক্লাসে, সো সবাই একটু প্রিপেয়ার থাকবেন। আচ্ছা নাইস। HTML এখন ডক টাইপ HTML লেখার সময় ডক টাইপটা ছোট হাতের দিতে পারেন, বড় হাতের দিতে পারেন, এটা ছোট হাতের দিতে পারেন, বড় হাতের দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে কি HTMLটা শুরু হবে, জি আজকে আজকে সেই সিক্রেট ফিল আপ করা হবে। তারপর শুরু হবে হচ্ছে হেড ট্যাগ, শুরু হবে হেড ট্যাগ, শেষ হবে টাইটেল ট্যাগ, শুরু হবে টাইটেল ট্যাগ, শেষ হবে ঠিক তার নিচে কি শুরু হবে, বডি ট্যাগ শুরু হবে, বডি ট্যাগ শেষ হবে, বডি শেষ হবে এখানে। ওকে, এবার এই হচ্ছে HTML5 এর বেসিক স্ট্রাকচার। আমরা অ্যাট্রিবিউট শব্দটা গত ক্লাসে শিখেছিলাম। অ্যাট্রিবিউট মানে হচ্ছে ওই সকল ট্যাগ যারা এমনি এমনি কথা শোনে না, তাদেরকে বলে দিতে হয়, নির্দেশ করে দিতে হয়, রাইট। এখন সেই জিনিসগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। এরকম একটা ট্যাগের নাম হচ্ছে এ ট্যাগ। এ ট্যাগ মানে কি আমাকে বলবেন মাহবুবুল্লাহ, বলেন। হাইপার টেক্সটের লিংক সংযোজন করার জন্য বাটন ট্যাগ, হ্যাঁ বানানো যায়। এ ট্যাগের কাজ কি? লিংক মানে জাস্ট আপনি একটা লেখা থাকবে, একটা ইমেজ থাকতে পারে, বুঝতে পারছেন? এখানে ক্লিক করলে আপনি কোথাও চলে যাবেন। আপনার ওয়েবসাইটে কোনো একটা লেখা বা কোনো কিছু এটার মধ্যে ক্লিক করার পর আপনি ওয়েবসাইটের অন্য কোনো জায়গায় চলে যেতে চাচ্ছেন, সেটা কোন ট্যাগের মাধ্যমে করা হবে? বাট এই ট্যাগ এমনি এমনি আপনার কথা শুনবে না, তাকে অ্যাট্রিবিউট দিয়ে বলে দিতে হবে, হ্যাঁ তোমার উপর যদি কেউ ক্লিক করে তুমি এই জায়গায় পাঠিয়ে দাও। এটা কিভাবে? ক্লিয়ার? আচ্ছা HTML5 এর কয়েকটা ট্যাগ আপনাকে লিখতে হবে। HTML5 হওয়ার জন্য অবশ্যই HTML এর ভিতরে আপনি লিখবেন ল্যাং। অর্থাৎ আমরা অনেক সময় দেখি না ওয়েবসাইটগুলো কি হয়, আপনার উপরে একটা চিহ্ন থাকে, পতাকা, পতাকা, ফুল ওয়েবসাইট ইংলিশে, সৌদি আরবের পতাকা, ক্লিক করবেন কি হয়ে যাবে? আরবিক, সব কিছু আরবি হয়ে যাবে। আবার আপনার এমন হবে যে আপনার ওই চাইনিজ, ডালপালা, লতাপাতা, রাইট। ফুল ওয়েবসাইটটা কি হয়ে যাবে আপনার
চাইনিজ ভাষায় কনভার্ট হয়ে যাবে। এই বিষয়টা হয় হচ্ছে HTML এর মধ্যে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে, বুঝতে পারছি? ল্যাঙ্গুয়েজের জায়গায় প্রত্যেকটা ভাষার একটা ল্যাঙ্গুয়েজ কোড আছে। আমাদের বাংলা ভাষার ল্যাঙ্গুয়েজ কোড কোনটা? বিএনবিডি। বিএনবিডি, বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি বিএনবিডি, ইংলিশের হচ্ছে কি ইএনইউএস। ইংলিশ ইউএস, হ্যাঁ ইংলিশ ইউকে থাকতে পারে, ইউকে ইউকে তাহলে হবে মানে লন্ডনের ইংলিশ, বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, তার মানে আমার HTML5 এর ফুল স্ট্রাকচারটা হয় নাই। আমাকে ডক টাইপ HTML লিখতে হবে, HTML ট্যাগের মধ্যে ল্যাং অ্যাট্রিবিউট লিখতে হবে। ল্যাং লিখে কি লিখবো? ইউকে, ইউএস, আমরা আমেরিকানটা ইউজ করবো, ইউএস মানে ইউএস এর ইংলিশ, বুঝতে পারছেন? এটা বুঝলাম। তাইলে ল্যাং এর কাজ কি বুঝলাম? কি কাজ বলবেন আমাকে? শাহিন মোহাম্মদ নাকি বলেন? ভাষা পরিবর্তন করার জন্য। আমি যদি আমার ওয়েবসাইটের ফুল ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে ফেলতে চাই তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ কোডটা চেঞ্জ করে দিব, তাহলেই কাজ করবে। অনেকগুলো একসাথে আপনি কিভাবে করবেন, তাই না? মানে বিষয়টা হচ্ছে, আপনি দেখেন এটা আপনি বাংলাদেশ না সরি, সারা ওয়ার্ল্ডের যে কোনো ভাষায় আপনার ওয়েবসাইটকে ট্রান্সলেট করে ফেলতে পারবেন। আপনার ফুল ওয়েবসাইট বাংলায় করা, ফুল ওয়েবসাইট আপনি লিখেছেন বাংলায়, সেটাও কনভার্ট হয়ে যেতে পারে কিসের মাধ্যমে? মানে চাইনিজে, ইংলিশে। অবশ্যই আপনার মানে ওয়েবসাইটে আমরা নিজেরাই তৈরি করবো এই ফাংশনালিটিটা। আমরা যখন ওয়েবসাইট বানাবো, আমরা ধরেন এমনভাবে বানাবো সারা ওয়ার্ল্ডের যে কোনো ভাষায় যেন সেটাকে চেঞ্জ করা যায়। আচ্ছা, এবার ঠিক হেডের নিচে আপনাকে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগের নাম হচ্ছে মেটা ট্যাগ। বলতেছি, মেটা ট্যাগে আপনার এখানে একটা জিনিস দিতে হবে, কার সেট বা চার সেট যেটি বলেন, কার সেট হবে ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট মানে কি? ক্যারেক্টার মানে কি? শিল্পী, অভিনয় করা যায়, তাই না? চরিত্র মানে হ্যাঁ, একটা নাটকে বিভিন্ন চরিত্র থাকে, গুন্ডা চরিত্র, নায়ক চরিত্র, নায়িকা চরিত্র থাকে না এরকম? এখন আপনি যে ওয়েবসাইট বানাচ্ছেন বলে ভুল হবে, আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে A B C D E F G H W X Y Z, প্রত্যেকটা হচ্ছে এক একটা ক্যারেক্টার, বুঝতে পারছেন? প্রত্যেকটাকে এক একটা কি বলা হয়? ক্যারেক্টার বলা হয়। এখন এই ক্যারেক্টারের সেটগুলা কিরকম হবে, সেটা ডিফাইন করতে হবে আমার এখান থেকে। আচ্ছা, ক্যারেক্টার সেট কিরকম হবে এটা বোঝানোর আগে একটা কথা বলি, মানে এত মানে মানে আমার মনে গিটু লাগানো দরকার নাই। সহজ ভাষায় অনেক আগে যখন আমরা এক্সপি ইউজ করতাম, বা আমরা অনেক মোবাইল ফোনে বাংলা সাপোর্ট করতো না, বিশেষ করে মানে এখনো যদি কেউ এক্সপি ইউজ করে থাকেন দেখবেন বাংলা সাপোর্ট করে না। ফেসবুকে বাংলা ঘর হয়। তারপর অনেক ফোনে আগে ছিল এরকম, যে অ্যান্ড্রয়েড ভার্সন না, যেখানে ফেসবুকের লেখা ঘর থাকতো, বক্সড, হ্যাঁ বক্সড। হ্যাঁ, এই যে বক্সড মানে আপনার বক্সড হয়ে থাকে, এর মানে হচ্ছে ওই সকল অপারেটিং সিস্টেমে বা ওই মোবাইল ফোনে ক্যারেক্টার সেট করা আছে। ক্যারেক্টার সেট করা না থাকলে তো লেখাই আসতো না। UTF 8 না, আপনার UTF-8 হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে স্ট্যান্ডার্ড ফরম্যাট। দেখেন, ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট। আপনি কি হয় দেখবেন, মানে ফেসবুকে চাইনিজ লেখে, তামিল লেখে অনেকে, আবার অনেকে আপনার আরবি লেখে, তাই না? আমরা বাংলা লিখি, বিজয় বান্ন দিয়ে লিখি অথবা অভ্র দিয়ে লিখি, ঠিক না? এখন এই যে আমি ওয়েবসাইটে হোক বা ফেসবুকে হোক অভ্র দিয়ে বাংলা লিখছি, কেউ অভ্র দিয়ে বা অন্য কিছু দিয়ে চাইনিজ লিখছে, হিন্দি লিখছে, এগুলো হচ্ছে সব ইউনিভার্সাল ফরম্যাট। এই টেক্সটের ফরম্যাটগুলো কি ইউনিভার্সাল ফরম্যাট। এগুলোকে ইউনিকোড বলা হয়। ইউনিকোড কি বলা হয়? অনেক সময় ইউনিকোড বলা হয়। এখন আমি যদি ক্যারেক্টার সেট আমার ওয়েবসাইটে লিখে দিই UTF-8, এটা লিখে দিই, UTF-8 হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন, তাহলে আমার ওয়েবসাইটে কি করা যাবে? আমার ওয়েবসাইটে ইউনিকোড সাপোর্ট
করবে, অর্থাৎ যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। বুঝতে পারছেন? আপনি যদি এখানে UTF-8 না রাখেন তাহলে কি হবে? সাপোর্ট করবে না। বিষয়টা বোঝাই। প্রত্যেকটা জায়গায় এই টেক্সট ফরম্যাট সেটআপ করা যায়। আমাদের এই যেটা কি নোটপ্যাড প্লাস প্লাস না, এখানে বাংলা লেখা যায় কিনা দেখি তো। বাংলা লিখব হচ্ছে আমি ভালো আছি, তুমি কেমন আছো। বাংলা সাপোর্ট করেছে? তার মানে কি আমার এই নোটপ্যাড প্লাস প্লাস এ ইউনিকোডটা UTF-8 না। বুঝতে পারছেন? আমি ইউনিকোড UTF-8 করব কিভাবে? এনকোডিং এ যান, NSI ফরম্যাট। কোনটা অ্যাড করা উচিত? ইউনিকোড 8 লিখে ফেললাম। আমি ইউনিকোড 8 সুইচ অন করে দিলাম। এখন বাংলা লেখেন, ভাই ভালো আছেন। মানে সাপোর্ট করা তো, লেখা এখন আসে না। এখন কেন আসে? ইউনিকোড 8 সাপোর্টেড। আপনার ওয়েবসাইটে যদি আপনি মেটা ক্যারেক্টার সেট UTF-8 রাখেন, দ্যাট মিনস আপনার ওয়েবসাইটে সারা বিশ্বের যে কোনো ল্যাঙ্গুয়েজের ইউনিকোড ফরম্যাটে লেখাগুলো সাপোর্ট করবে। আর যদি এটা এনেবল না করেন, সাপোর্ট করবে না। বুঝতে কোনো সমস্যা? ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম যে HTML এর ভিতরে ল্যাং কেন দিব এবং ক্যারেক্টার সেট UTF-8 কেন দিব, ঠিক না? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, ভাইয়া আপনি কেমন কেমন জানি এমনে করেন। ও সরি, এটা বাংলা চেঞ্জ করতে হবে। HTML:5 লিখেন, তারপরে কি জানি একটা করেন, তারপরে কি জানি হয়ে যায়। আপনারা অনেকেই বাসায় ট্রাই করেছেন, আসে ই বা কিছু একটা আসে বা আসে না আর কি। এইটা আজকে দেখাবো। দেখেন, প্রথমত এই জিনিসটা করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। তার আগে আমি একটা কাজ করে নিই। এটা দেখার দরকার নেই, মানে বোঝার দরকার নেই। দেখেন, নোটপ্যাড প্লাস প্লাস প্লাগইনস, কেটে ফেলতে হবে। আমি বলে দিব, এখনই বলে দিব। আচ্ছা, আমি এখন কি করলাম সেটা বোঝার দরকার নাই। এবার দেখেন এখন কি হয়। এই হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 12, ওয়েবসাইট বানাচ্ছি আজকে আমরা এখানে। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এবার আমি যদি লিখি HTML:5 কন্ট্রোল ই, এতদিন আমি কি দিয়েছি? কন্ট্রোল ই, কন্ট্রোল ই, কন্ট্রোল ই দেন কি আসে? ইনো কাজ করে? সেই ক্ষমতা নাই এটার। বুঝতে পারছেন? আপনার যদি ব্রাউজারকে আপনি ডিজাইন ফ্রেন্ডলি করতে চান, কারণ আমাদের পক্ষে এমনি এমনি দিয়া অনেক এত টাইম নাই। বুঝছেন? আপনি ডেভেলপার, আপনি ডিজাইনার, ঠিক আছে? আপনাকে কাজ করতে হবে খুব ফাস্ট। হ্যাঁ, ফাস্ট মানে চুরি করা না, কপি পেস্ট করে আরেকজনটা ধরে নিয়ে দিবেন সেটা না। আপনার ডিজাইন হইতে হবে W3C ভ্যালিডেট। আজকে আমরা W3C ভ্যালিডেশন কি জিনিস সেটাও জানবো। ওকে, এবার আমি HTML:5 লিখলে চলে আসতো, এখন আসে না কেন? বা আপনি অপশনটা পেতে যাচ্ছেন, ঠিক না? একটা কাজ করেন, ঠিক উপরের দিকে তাকান, অনেক মেনু আছে, ঠিক তার ডান পাশে উইন্ডোজের পরে একটা অপশন আমরা অ্যাড করব, নামটা হচ্ছে জেন কোডিং। ঠিক আছে? কিভাবে জেন কোডিংটা আমরা পাবো দেখেন, একটু ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে চলে আসলাম, আমরা গুগলে যাব। অনলাইন প্রফেশনাল হিসেবে আপনার অবশ্যই গুগলে সার্চ দেওয়ার অভ্যাসটা তৈরি করতে হবে। আপনার গরম গরম লাগছে, ঠিক আছে, আপনার সর্দি লেগেছে, একটু সার্চ দেন কিভাবে আপনি পেতে পারেন, এবং খুব মজার মজার টিপস পাবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের কি দরকার? জেন কোডিং ফর নোটপ্যাড প্লাস প্লাস, সার্চ দেন। সার্চ দেওয়ার পর আপনি অনেক ওয়েবসাইট পাবেন। দেখেন এখানে কি লেখা, হাউ টু ইনস্টল এন্ড ইউজ জেন কোডিং ফর নোটপ্যাড প্লাস প্লাস। লিঙ্কটা বোধহয় চেঞ্জ হয়েছে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, গুগল ওয়েবসাইটে যাই তো। আচ্ছা, সমস্যা নেই, আমরা করতেছি। দেখেন, জেন কোডিং ডাউনলোড লিখে একটা সার্চ দেই। জেন কোডিং ডাউনলোড।
আচ্ছা এখানে চলে আসেন, গিটহাবে গেলাম। এখানে কোনো আপডেট নাই। না, এমএট হচ্ছে আলাদা জিনিস, বুঝতে পারছেন? এমএটটা হচ্ছে টোটালি আলাদা জিনিস। আচ্ছা একটা কাজ করি আমরা, জেন কোডিং গুগল থেকে সার্চ করে কি করতে হবে, আপনাকে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। লিঙ্ক ওদের সার্ভারটা কোনো কারণে হয়তো ডাউন হইতেও পারে, বুঝতে পারছেন? এটা হইতে পারে। একটা সফটওয়্যার না, কিছু ফাইল, একটা জিপ করা ফাইল ওয়ার্ডপ্রেসের মতন, সেটা আমরা কি করব, ডাউনলোড করব। আমি ডাউনলোড করা আছে এমন একটা জায়গা থেকে আপনাদের দিয়ে দিই, ঠিক আছে? আপাতত খোঁজাখুঁজি করে টাইম নষ্ট করবো না। হ্যাঁ, প্লাগইন। আমরা 38 নম্বর ব্যাচে গেলাম, ওদের জেন কোডিং কোথায় ছিল? 11। এই জেন কোডিং, এই ফাইলটা রেখে দিবেন আপনার কাছে। জেন কোডিং এর একটা ফাইল, এটা ডাউনলোড করবেন, ঠিক আছে? যদি এটা ওপেন করেন দেখবেন এটার মধ্যে দুইটা ফাইল আছে, তিনটা ফাইল, একটা ফোল্ডার, একটা ডিএলএল ফাইল আর একটা রিডমি। আমাদের রিডমি দরকার নাই। এই দুইটা ফাইল মানে এই ফোল্ডারটা এবং এই ফাইলটা আপনি একটা জায়গায় পেস্ট করবেন। কোথায়? প্রত্যেকটা সফটওয়্যার আমরা যে ইনস্টল করলে কোথায় যে জমা হয়? সি ড্রাইভে। আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটা কোথায় জমা হবে? প্রোগ্রাম, এই দুইটার যে কোনো একটাতে। আমরা 86 যাব। পাইছেন? নোটপ্যাড প্লাস প্লাস, এখানে যান, প্লাগইনসে যাবেন। কোথায়? প্লাগইনসে যাওয়ার পর এই ফোল্ডারটা এবং এই ফাইলটা ছেড়ে দিবেন। দেখছেন চলে আসছে দুইটা? এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা? কিছুই না, শুধু কপি পেস্ট। আমরা ওয়ার্ডপ্রেস এনে ছেড়ে দিচ্ছি, আর এটা তো সামান্য একটা বিষয়, তাই না? এবার আপনি দেখেন এখানে উইন্ডোজের পর কোনো নতুন অপশন যোগ হয়েছে? হয় নাই। একটা কাজ করেন, এবার আপনি আবার এখন ওপেন করেন। উইন্ডোজের পর কি যোগ হয়েছে? জেন কোডিং যোগ হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, এটা নোটপ্যাড প্লাস প্লাসের জন্য। হ্যাঁ, আলাদা আলাদা আছে, ঠিক আছে? পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার এই হচ্ছে জেন কোডিং, আমি পেয়ে গেলাম। এখন আপনি যদি HTML এর 5 এর ফুল স্ট্রাকচার পেতে চান, কি করবেন? HTML:5 লিখবেন, কন্ট্রোল ই। আসছে? আপনি যখন HTML5 এর স্ট্রাকচার পেতে চাইবেন, HTML:5 কন্ট্রোল ই, স্ট্রাকচার চলে আসছে। আপনি HTML4 এর স্ট্রাকচার পেতে চান, HTML:4s, যদিও আমাদের এটা দরকার নাই, ঠিক আছে? আবার আপনি যদি আরো পেতে চান, আরো অন্য কোনো কিছু পেতে চান, তাহলে HTML:XS, ঠিক আছে? বাট আমাদের দরকার কোনটা? HTML:5, বুঝতে পারছেন? আমাদের এটা দরকার। আপনি কোন একটা ট্যাগ লিখতে চাচ্ছেন, পি ট্যাগ, শুরু করতে শেষ করতে দেখেন পি লিখবেন, কন্ট্রোল ই। বুঝতে সমস্যা? আপনি স্প্যান ট্যাগ লিখতে চাচ্ছেন, স্প্যান হচ্ছে একটা ট্যাগ আছে আপনার। স্প্যান ট্যাগ বলতে দেখায়নি না? আচ্ছা দেখাবে, সমস্যা নাই। রাইট। এবার আমরা আরো কিছু ট্যাগ দেখি, যেমন আমরা দেখেছিলাম কি ট্যাগ? এ ট্যাগ লেখেন, এ লিখেন, কন্ট্রোল ই দেন, সুন্দর মতন HREF সহ চলে আসবে। IMG ট্যাগ লিখে কন্ট্রোল ই দেন, SRC চলে আসছে। আরো একটা অ্যাট্রিবিউট যেটা লাগে, অল্টার ট্যাগ, অল্টার না, অ্যাট্রিবিউট মুখস্থ করতে হবে। হ্যাঁ, যদি মুখস্থ করা না লাগতো, আমি প্রথমেই জেন কোডিং দেখা দিতাম, যাতে করে আপনারা খালি এমনি দিবেন হয়ে যাবে সব। বাট এগুলা প্রথমেই জেন কোডিং দেখেন, এই জন্য আপনারা তো অন্তত 2 দিন প্র্যাকটিস করেছেন, ঠিক না? বুঝতে পারছেন? অবশ্যই আপনাদের প্রত্যেকটা ট্যাগের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আপনি দেখেন গত ক্লাসে আমরা শিখেছিলাম কি? ইনপুট, টাইপ টেক্সট। আচ্ছা, এবার আমরা গত ক্লাসে শিখেছিলাম অনেকগুলো অপশন লেখা লাগছিল। কিসের? সিলেক্ট অপশন। সিলেক্ট ট্যাগ লিখলে কি হয়ে যায়? আচ্ছা, মাঝখানে এই দুটো জিনিস আসে, এই দুটো নিয়ে আমরা পরে কথা বলবো আর কি। হ্যাঁ, সিলেক্ট ট্যাগ শুরু শেষ হয়ে যায়, তাই না? বোঝা না? এবার সিলেক্ট ট্যাগের ভিতরে কি হবে? সিলেক্ট ট্যাগের ভিতরে আমার অপশন ট্যাগ দরকার। বুঝতে সমস্যা? এটা মানে কি? ভিতরে, হ্যাঁ, গ্রেটার দেন।
আমার সিলেক্ট ট্যাগের ভিতরে কি দরকার? অপশন ট্যাগ দরকার। সিলেক্ট ট্যাগের ভিতরে আমার অপশন ট্যাগ দরকার। এখানে এবার কন্ট্রোল দেন, হয়েছে? আবার দেখেন, সিলেক্ট ট্যাগ লেখার পর কন্ট্রোল দিলে কি হয়? সবাই এদিকে সবাই এদিকে তাকান। সিলেক্ট ট্যাগ, যে কোনো ট্যাগ লিখতে চান, ট্যাগের নামটা লিখে কন্ট্রোল দিলেই তো শুরু শেষ হয়ে যাবে, তাই না? মাঝখানে কিছু ভ্যালু আসছে, এগুলো আমাদের পিএইচপি যখন নিয়ে কাজ করবো তখন কাজে লাগবে। এবার সিলেক্ট ট্যাগ লিখে কন্ট্রোল দিলাম, সিলেক্ট ট্যাগ শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল। বাট আমার সিলেক্ট ট্যাগের ভিতরে তো কোনো ট্যাগ দরকার নাকি? সিলেক্ট ট্যাগের ভিতরে আমার কি দরকার? অপশন ট্যাগ দরকার না? ভিতরে মানে হচ্ছে এটা। সিলেক্ট ট্যাগের ভিতরে কি হও? অপশন ট্যাগ হও। ক্লিয়ার? কন্ট্রোল দেন, দেখেন একটা সিলেক্ট ট্যাগ, তার ভিতরে কয়টা অপশন ট্যাগ? একটা অপশন ট্যাগ। বুঝেন না বোধহয় আপনি? আচ্ছা, এবার আপনার কয়টা অপশন ট্যাগ দরকার? 10টা অপশন ট্যাগ দরকার। সিলেক্ট ট্যাগের ভিতরে অপশন ট্যাগ দরকার ইনটু মানে কোনটা? এটা স্টার। কয়টা? 10টা। বুঝতে সমস্যা? কন্ট্রোল ক্লিয়ার? মানে আপনার কষ্ট অনেক কমে গেল আর কি। যত খুশি 100 দিবেন, দেন 100। বুঝতে পারছেন? আপনার যতগুলো দরকার হবে, ঠিক আছে? বুঝতে পারছি। আমার 10টা দরকার। হ্যাঁ, আমি 30 দিনের নাম লিখতে চাই, তাহলে কয়টা দরকার? 32টা দরকার। সরি, 31 দিনের নাম লিখতে চাই, কয়টা দরকার? 32টা। একটা তো সিলেক্ট থাকবে, তাই না? আসে। এবার আমি একটা জিনিস চাই, প্রত্যেকটা অপশনের ভিতরে কি থাকবে? একটা লেখা থাকবে। প্রত্যেকটা অপশনের ভিতরে একটা লেখা থাকবে। আচ্ছা, একটু পরে দেখাই। আপনারা এটা বুঝছেন তো কিভাবে ভিতরে লিখতে হবে? আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখেন, এ ট্যাগ লিখে যখন আমি কি করি, কন্ট্রোল দেই, এ ট্যাগ শুরু হয়ে যায়, শেষ হয়ে যায়, এইচআরইএফ চলে আসে। এইচআরইএফ অ্যাট্রিবিউটের ভিতরে কিছু আসে? আপনি যাচ্ছেন না ভাইয়া, আরো কি সুযোগ সুবিধা আছে কোন? তাড়াতাড়ি, আমার সুযোগ সুবিধা দরকার, ঠিক না? এ ট্যাগের ভিতরে, এইচআরইএফ এর ভিতরে আপনি অটোমেটিক্যালি কিছু কথা লিখে দিতে চাচ্ছেন, ফেসবুকের লিংক লিখে দিতে চাচ্ছেন। এ ট্যাগ থার্ড ব্র্যাকেট শুরু শেষ, তার ভিতরে একটা অ্যাট্রিবিউটস আছে, কি নাম? এইচআরইএফ। সেটার ভিতরে আমি চাই http:// বসে যাক। বাইরে আসেন। বুঝতে সমস্যা? কন্ট্রোল বসে গেছে? বুঝতে পারছেন? আপনার মধ্যে একটু মানে কনফিউজিং মনে হচ্ছে, একটু কনফিউজিং মনে হবেই, হ্যাঁ, বাট বাসায় প্র্যাকটিস করলেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি দেখাই। দেখেন, এখন আমরা একটা জিনিস জানি, আইএমজি ট্যাগ ইমেজ কি আসবে? আইএমজি ট্যাগ লেখার পর দেখেন, আইএমজি ট্যাগ শুরু হয়ে গেছে, আইএমজি ট্যাগ শেষ হয়ে গেছে। এটার মধ্যে কয়টা অ্যাট্রিবিউটস আছে? কয়টা? দুইটা। একটা হচ্ছে এসআরসি। এসআরসির কাজ কি আমাকে বলবেন আপনি? এটা কোনো হলো না তো, কাজ কি? এটা তো সোর্স মানে জানি। মানে ইমেজটা যে আইএমজি ট্যাগ ধরে নিয়ে আসবে, কোন জায়গা থেকে ধরে নিয়ে আসবে, কিভাবে ধরে নিয়ে আসবে, সেইটা বুঝবে, রাইট? অল্টার ট্যাগের কাজ জানি। আচ্ছা, আমাদের অল্টার ট্যাগের কাজটা কিন্তু জানতে হবে, বুঝছেন? অল্টার ট্যাগের কাজটা এখন জেনে নেওয়াটা ফরজ, কারণ এটা মিস হয়ে গেছে আমার গত ক্লাসে। অল্টার ট্যাগের কাজ কি, তাই না? চলেন দেখে আসি। গেলাম হচ্ছে এখানে গুগলে যাওয়ার পর একটু যাই গুগলে যাওয়ার পর কি করব? ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর এখানে কিছু লিখব, সালমান খান, ঠিক আছে? সালমান খান লিখলাম। কেন? সালমান খানের চেহারা দেখার জন্য, ঠিক আছে? গুগলে সালমান খান লিখে আমি কি করলাম? সার্চ দিলাম। এটা কে চিনেন? সালমান খান না? সাল্লু ভাই, ওকে। আমির খান লিখে দিলে আমির খান চলে আসতো। এখন আমি গুগলে লিখলাম সালমান খান, গুগল বললো হ্যাঁ এই যে দেখো তুমি সার্চ করছো সালমান খান, এই যে সালমান খান। এখন এই সালমান খান উনি কিভাবে আসছে চলেন আমরা একটু চেক করি। আমি গেলাম এটার মধ্যে, এই যে ইমেজগুলো আসছে,
ইমেজগুলা বিভিন্ন ওয়েবসাইটে আইএমজি ট্যাগের মাধ্যমে রাখা হয়েছে, বুঝতে পারছেন? আমরা যে গুগলে অনেক সময় অনেক কিছু লিখি, গুগলের মধ্যে কি সেগুলো আছে? না। এই পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট বানানো হচ্ছে প্রতিদিন, বুঝতে পারছেন? এবং যে সকল ওয়েবসাইটগুলোকে বলা হচ্ছে তুমি গুগল সার্চ ইঞ্জিনকে ডিসকারেজ করো না, এনকারেজ করো, আমার তথ্যগুলো যেন সে নিয়ে যায়। আপনি নিজেও একটা ওয়েবসাইট বানাবেন, কি হয়ে যাবে 2 মাসের মধ্যে দেখবেন আপনার ওয়েবসাইটের যে পোস্টটা, সেই পোস্টটা গুগলে সার্চ করলে পাওয়া যায়, বুঝতে পারছেন? গুগলের কাজ হচ্ছে ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে সকল ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করে সে জমা করে রাখবে, বুঝতে পারছেন? কোনো ইউজার এসে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কগুলো সে ধরাই দিবে, বুঝতে পারছেন? সালমান খান লিখলাম, সে অনেক ছবি ধরাই দিচ্ছে। এই যে ছবিটা, এটা কোন একটা ওয়েবসাইটে কি করে আছে রাখা আছে, ভিউ ভিজিট পেজ। যে ওয়েবসাইটে এই সালমান খানের এই ছবিটা রাখা আছে সেই ভিজিট পেজে চলে যাচ্ছে, ক্লিয়ার? মানে ওয়েবসাইটে চলে যাচ্ছে। সালমান খানের এই ছবিটা কোন ওয়েবসাইটে রাখা আছে দেখেন তো, movietalkies.com। সেখান থেকে গুগল ধরে জমা করে রেখে দিচ্ছে, ক্লিয়ার? এই যে মুভি টকিস। এখন আমাকে বলবেন সাইফুল ইসলাম, আপনি 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 আপনার নাম কি? সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম, আচ্ছা সমস্যা নেই। এবার এই যে ওয়েবসাইটে ইমেজটা আসছে কি ট্যাগের মাধ্যমে? শিওর? আচ্ছা আমরা একটু দেখে নিই আসলে কোন ট্যাগের মাধ্যমে ওরা ইমেজটা নিয়ে আসছে। কি ট্যাগের মাধ্যমে ওরা ইমেজটা নিয়ে আসছে এটা দেখার জন্য কি করব? রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যাব। কি ট্যাগ? এখন খোঁজেন, আইডি দিছে ওরা, এটা পরে জানবো আমরা। টাইটেল দিছে সালমান খান, ALT মানে কি? অল্টার টেক্সট। কি লেখা? সালমান খান। অর্থাৎ আপনি কোন একটা ইমেজ যখন আপলোড করবেন, একটা ইমেজ সাপোজ আপনার ইমেজ আপলোড করলেন, পুরো হাসি মাখা ছবি বা গেঞ্জি টেঞ্জি খুলে একবার এমনি হাত ধরে ছবি তুলে ফেললেন, অল্টার টেক্সটে কি লিখে দিলেন? সালমান খান। তো সালমান খান লিখে যদি কেউ সার্চ করে আপনার এই ছবি চলে আসবে, বুঝতে পারছেন? অল্টার টেক্সটের কাজ কি? গুগল ইমেজ দেখে বুঝবে না এটা সালমান খান না শাহরুখ খান নাকি কুদ্দুস খান। ব্যাপারটা বুঝতে পারছেন? কোনটা কোনটা কোনটা? রাইট। এই ইমেজকে কখনো গুগল বুঝতে পারবে না, কারণ গুগল একটা মানে প্রোগ্রাম ইউজ করে, সে বুঝতে পারবে না এটা কার ইমেজ। অল্টার টেক্সটে কি লিখে দিবেন? যার ইমেজ তার নাম লিখে দেন। তখন গুগল যখন এই সাইটটা ইন্ডেক্স করবে, মানে এই সাইটের ইনফরমেশন নিতে আসবে, এই ইমেজটা হলো সালমান খান কিওয়ার্ডের, এটা হচ্ছে কিওয়ার্ড থাকবে। এই সালমান খান লিখে যখন কেউ সার্চ দিবে তখন কি হবে? আপনারা যখন নিজেদের ওয়েবসাইট বানাবেন, আপনারা এখানে ফ্রিল্যান্সিং করবেন, প্রফেশনালি একেবারে মানে অনলাইন প্রফেশনাল হবেন, আপনাদের নিজেদেরও কিন্তু ওয়েবসাইট থাকবে। নিজের ওয়েবসাইটে আপনারা নিজের ছবি আপলোড করবেন, অল্টার ট্যাগ লিখে দেবেন কি? না সালমান খান না, আপনার মোবাইল নাম্বার লিখে দেন। হ্যাঁ আপনার মোবাইল নাম্বার লিখে দেন। না না লিখে দিলেন, সাপোজ লিখে দিলেন, 2 মাস পর, 2 মাসও লাগে না বোধহয়, 2 মাস পর আপনার ফ্রেন্ডকে বললেন দোস্ত গুগল ইমেজে যা, গেল, এবারে আমার ফোন নাম্বারটা দিল, এবার সার্চ কর, আপনার ছবি চলে আসবে। ওটা বুঝতে পারছেন? ক্লিয়ার? তার মানে ইমেজ ট্যাগের মধ্যে অল্টার ট্যাগটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনার ইমেজগুলো গুগলকে চেনানোর জন্য, বুঝতে পারছেন? ক্লিয়ার? আমার মনে হয় অল্টার ট্যাগ ক্লিয়ার। ওকে, এবার আমরা শিখছিলাম হচ্ছে জেন কোডিং কিভাবে কাজ করে। আচ্ছা আমরা যদি এ ট্যাগ নেই, কন্ট্রোল দিলাম, href অ্যাট্রিবিউট চলে আসছে, তার মধ্যে আমরা জানি কি দিতে হবে, একটা লিংক দিতে হবে, অথবা img ট্যাগ নিলাম, কন্ট্রোল দিলাম। img ট্যাগের মধ্যে কি আছে? দুইটা অ্যাট্রিবিউটস আছে, একটা হচ্ছে src আর একটা কি অল্টার ট্যাগ। আমি দেখেন img ট্যাগ দিলে আমার ট্যাগ শুরু হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তার ভিতরে দুইটা অ্যাট্রিবিউট আছে আমার, একটা হচ্ছে src আর একটা কি অল্টার টেক্সট। আপনি যাচ্ছেন ভাইয়া এমন কি কোনো উপায় নাই ওই দুইটাও ফিল আপ হয়ে যাবে? বুঝতে পারছেন? সেই উপায়টা হচ্ছে এটা। হ্যাঁ আপনি যদি চান না এসআরসির ভিতরে কি হবে সেটাও ফিল আপ করে দিতে চান, তাহলে কি করবেন? বুঝতে পারছেন? আবার বুঝে দেখেন, এসআরসির ভিতরে কন্ট্রোল দিলে এসআরসির মধ্যেও কোনো ভ্যালু চলে আসবে, এটাও চাচ্ছেন আপনি, আবার অল্টারের মধ্যে চলে আসে সেটাও চাচ্ছেন আপনি, তাহলে কি করবেন? আইএমজি থার্ড ব্রেকের শুরু শেষ। এবার এসআরসির মধ্যে আমি চাই কি চলে আসুক, contact.html, কার্সরটা বাইরে রাখেন, কন্ট্রোল দেন, আসছে? বুঝতে পারছেন আপনি? বুঝতে পারছেন? আচ্ছা আপনি ট্রাই করবেন বাসায়, আমি আছি, ঠিক আছে? এবার কার্সর বাইরে নিয়ে কন্ট্রোল দিবেন।
আমি এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে এই ভ্যালুটা বসাই দিতে চাচ্ছি, অল্টার খালি না, আমি চাচ্ছি যে না ভাইয়া আমি যে এসআরসির মধ্যে ভ্যালু থাকুক, অল্টার মধ্যে ভ্যালু থাকুক। তাহলে এক কাজ করেন, এখানে যান, এসআরসি কি হবে, হ্যাঁ মানে যে নামটা হবে কন্টাক্ট প্লাস ALT, এটার মধ্যে কি চাই, সাপোজ সালমান খান, স্পেস স্পেস স্পেস, ও প্লাস না স্পেস। আচ্ছা দাঁড়ান, এখানে একটা সমস্যা হয়েছে, এখানে স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে, আরেকটা অল্টার টেক্সট শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন, এখানে স্পেস দেওয়া যাবে না, ক্লিয়ার, বুঝতে পারছি। আমরা যে কোনো ট্যাগের ভিতরের অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালুটা ট্রান্সফার করে ফেলতে পারি। আচ্ছা আরেকটা মজার জিনিস দেখেন, আমি এখন যদি চাই সিলেক্ট ট্যাগ, তার ভিতরে কি হবে, অপশন ট্যাগ, কয়টা অপশন ট্যাগ, 5টা হয়, 5টা সিলেক্ট ট্যাগ শুরু শেষ, তার ভিতরে 5টা অপশন ট্যাগ। অপশন ট্যাগের ভিতরে আপনি কি চাচ্ছেন, কোনো ভ্যালু চলে আসুক, ঠিক না, বুঝতে পারছেন। আচ্ছা এটা দেখার আগে, এ ট্যাগ শুরু হয় শেষ হয়, আমরা এ ট্যাগের ভিতরে এখানে ভ্যালু বসাতে পারবো, কিন্তু এখানে এ ট্যাগ শুরু শেষ, তার মাঝখানে আপনি কোন একটা ভ্যালু বসাতে চাচ্ছেন। আচ্ছা লিখলাম এ ট্যাগ, তার ভিতরে আপনি কি বসাতে চান, href হ্যাশ চিহ্ন দিয়ে রাখলাম। এখন চাচ্ছেন এ ট্যাগ যে শুরু হবে শেষ হবে, তার মাঝখানে লেখা থাকবে কি, ফেসবুক, সমস্যা, কন্ট্রোল দেন, আর সেখানে সেকেন্ড ব্র্যাক হচ্ছে ট্যাগ শুরু শেষের মাঝখানে যে ভ্যালুটা বসবে। আপনাদের সামনের সবাইকে একটু আতঙ্কিত মনে হচ্ছে আর কি, আপনি বুঝছেন, আপনি বুঝছেন, রাইট, মানে কনফিউশন, মানে কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা, বুঝার বলতে কনসেপ্ট ক্লিয়ার, মানে হ্যাঁ বাসায় গেলে হবেন বস, এখানে আপনার কি হতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, ওকে। ট্যাগ শুরু শেষের মাঝখানে ভ্যালু দেওয়ার জন্য, রাইট রাইট। সাপোজ পি দিলে কি হবে, প্যারাগ্রাফ ট্যাগ শুরু হবে শেষ হবে, বাট পি প্যারাগ্রাফ শুরু শেষ, তার মাঝখানে কিছু যদি বসাতে চাই, আমি ভালো আছি, বুঝতে পারছি, দেখছেন, এবার বুঝতে পারছেন, ট্রাই করেন, আমি আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা, আমি আরেকটু রিল্যাক্সে যাচ্ছি, ঠিক আছে, আরেকটু রিল্যাক্স। আমরা এতক্ষণ শিখছি হচ্ছে শর্টকাট, বুঝতে পারছেন, শর্টকাট। আমরা গত ক্লাসে শিখেছিলাম পি ট্যাগ শুরু করব শেষ করব, পি ট্যাগ শুরু করব, পি ট্যাগ শেষ করব, তারপর ভিতরে এসে কি লিখব, তুমি কই, বুঝতে পারছেন। এবার এই তুমি কই দেখেন লিখতে কতটা টাইম লাগে, পি ট্যাগ শুরু করব, এমনে দিব, তারপরে এমনে দিব, এখানে লিখব তুমি কই, প্রশ্নবোধক চিহ্ন, অনেকক্ষণ সময় লাগতেছে না, বাট আপনি চাচ্ছেন এই কথাটা ফার্স্ট লিখে ফেলবেন, কি করবেন, ফার্স্ট লেখার জন্য পি ট্যাগ চাই, তার ভিতরে আমি লিখব তুমি কই, আচ্ছা আমি আস্তে আস্তে আরো দেখাবো, আজকে আর বেশি যাবো না, নেক্সট ক্লাসে আরো দেখাবো, ঠিক আছে। আজকে এতটুকু বুঝছেন তো, HTML5 এর স্ট্রাকচার নিতে পারবেন, আমি বলি আপনাকে HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসবেন কিভাবে, আমার দিকে তাকান, কিভাবে নিয়ে আসবেন, কিছু নাই, কিছু আছে এখানে নাই, HTML:5, এটা কেন লিখলাম, HTML5 এর স্ট্রাকচারটা লেখার জন্য। দেখেন HTML5 এর স্ট্রাকচার কত বড়, ডক টাইপ HTML শুরু হবে শেষ হবে, হেড শুরু হবে শেষ হবে, রাইট। আমি HTML:5 লিখলাম, কন্ট্রোল ই দিয়ে দিলাম, আসছে এবার ফুল স্ট্রাকচার চলে আসবে, আপনার সময় কতটা বেঁচে গেল, তাই না। এবার আমরা আজকে যেটা দেখলাম, আমরা এ ট্যাগ লিখতে চাই, তাই না, এ ট্যাগ লিখে ফেললাম, কত মজা। আর এটা একটা নরমালি কিভাবে লিখতাম, এ ট্যাগ শুরু করো আবার শেষ করো, শেষ করার সময় এ ট্যাগ শেষ করলেন কিনা অনেক সময় খেয়ালই থাকে না, ঠিক না, স্ল্যাশ দিতে অনেক সময় মনে থাকে না, কিন্তু তারপরে মাঝখানে লেখা হচ্ছে ফেসবুক, বুঝতে পারছেন। এই কাজটুকু আমি শর্টকাট হইতে করতে চাচ্ছি, ঠিক আছে। দেখেন কত মানে ঝামেলা না, বাট অনেক টাইম লাগছে, আবার আমি স্ল্যাশ, বিশেষ করে আমি নিজেই স্ল্যাশ দিতে ভুলে যাই। এখন আপনি চাচ্ছেন আমার একটা এ ট্যাগ চাই, এ ট্যাগের ভিতরে কি চাই, ফেসবুক লেখাটা চাই,
ক্লিয়ার? এখন তো ক্লিয়ার নাকি? আচ্ছা, আবার আমরা আজকের ক্লাসে এটাও শিখলাম এইচআরএফ এ কি দিতে হয়, একটা লিংক দিতে হয়। আমি চাচ্ছি হ্যাঁ, কিন্তু এইচআরএফ এ ট্যাগ তোমার ভিতরে একটা অ্যাট্রিবিউটস আছে, কি নাম? এইচআরএফ। সেটার মধ্যে ভ্যালু কি দিব আমি? //facebook.com facebook.com বুঝতে পারছেন? এবার কন্ট্রোলই দেন, এইচআরএফ এর ভিতরে ভ্যালুটা বসে গেল, মানে আমি শর্টকাট ওয়ে খুঁজে বের করলাম। ক্লিয়ার? বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারলেই এনাফ। ক্লিয়ার? আচ্ছা চলেন আজকে আমরা এখন চলে যাই আজকে নতুন নতুন যে ট্যাগগুলো শিখবো আমরা। গত ক্লাসে ফেসবুকের মোটামুটি অনেকগুলো জিনিস আমরা শিখেছি, তাই না? শিওর? সবাই রেডি? হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ, গত ক্লাসে আমরা কি করেছিলাম, একটা ফেসবুকের লোগো নিয়েছিলাম, আজকেও নেই, কাইটটা নিয়েছিলাম, হ্যাঁ চুরি করে। সেভ মানে ইমেজটা কেটে নিলাম, চলে গেলাম হচ্ছে আমাদের ক্লাসে, ব্যাচ 40। খুব ভালো করে খেয়াল করেন, ইমেজ, ওয়েবসাইট, ইমেজেস, লোগো ডট পিএনজি। এবার এই ইমেজটা আমার স্ক্রিনে আনতে আমাকে সাহায্য করবেন হচ্ছে, কে সাহায্য করবেন? আচ্ছা না, আজকে সবাই অ্যাক্টিভ। আচ্ছা সবাই সাহায্য করেন, কি করবো বলেন? এই ইমেজটা নিয়ে আসতে চাই। আচ্ছা আইএমজি ট্যাগ শুরু করব, শেষ করব আইএমজি ট্যাগ, এসআরসি দিব। কেন এসআরসি দিয়ে বলে দিব ওই জায়গা থেকে ইমেজটা ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। কোন জায়গা থেকে? এখন খুঁজেন, আগে খুঁজেন কোথায় আছে এটা খুঁজেন। ওয়েবসাইট index.html ফোল্ডার যেখানে, সেখান থেকে যাইতে হবে কোথায়? ইমেজেস ফোল্ডার, সেখানে লোগো ডট পিএনজি। তার মানে বলে দিব ইমেজেস ফোল্ডারে যাও, লোগো ডট পিএনজি ফাইলটা খোঁজো, রান, যান। আসছে? আচ্ছা এবার আপনি বললেন যে ভাইয়া ওদের এখানে তো ক্লিক করলে আবার এই যে ফেসবুকে যাই, এই যে আবার ফেসবুকে যাই, এই যে আবার ফেসবুকে যাই, এটা কেমনে? আচ্ছা এই ইমেজের উপর ক্লিক করলে কোথাও যায়, কোন ট্যাগ? ট্যাগ। তাইলে ইমেজ ট্যাগের আগে বলেন এ ট্যাগ শুরু করেন, এটা শেষ করেন। এখানে কোথায় যেতে চান আপনি? ও সরি। আচ্ছা আমি এই ধরনের ভুলগুলো বেশি করি, আমাকে ধরে দিয়ে। এবার এখানে কি হবে? এইচআরএফ, হাই রেফারেন্স, কোথায় যেতে চাই, ঠিক আছে? কোথায় যেতে চাই? http://facebook.com। বুঝতে পেরেছেন? তখন এই ইমেজটা আর সাধারণ করে দেখেন, ইমেজের উপর এখন ক্লিক করলে কোথাও যায় আর কোথাও না, বাট এখন ইমেজের উপর ক্লিক করেন, কোথায় যায়? ক্লিয়ার? মানে একটা ইমেজের উপর ক্লিক করলেও যদি আপনি কোথাও যেতে চান, যেতে পারবেন। আর একটা বিষয় যেটা আমি গত ক্লাসে দেখাইতে ভুলে গিয়েছিলাম, আমরা একটা লগ ইন বাটন বানাতে চাচ্ছি, এটার মতন। এটা বানাতে আমাকে সাহায্য করবেন হচ্ছে এই যেটা, এটা বানাতে সাহায্য করবেন হচ্ছে পিছন থেকে শাহিন আলম। আমি বস, কাছে ছিলেন না? আচ্ছা আমাকে ভাইয়া বলবেন, হ্যাঁ বস বলে কেমন জানি লাগে, বুঝছেন? পিছন থেকে আমাকে বলেন, আপনি বলেন, ঠিক আছে? এটা বানাবো কিভাবে, এবং অনেক জোরে বলতে হবে আর কি। হ্যাঁ এটা বানাবো কিভাবে, লগ ইন বাটন, এটা কিভাবে বানাবো? ভুলে গেছেন? ও আচ্ছা, কামাল গাজী মনে হয় না, সাবিত আল হাসান, আপনি হচ্ছেন ওমর ফারুক। আচ্ছা সবার নাম মনে থাকবে আশা করি। কামাল গাজী, বলেন তো লগ ইনটা কিভাবে? ইনপুট টাইপ সাবমিট। ভুলে যাবেন না, আপনাকে এই ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো মনে রাখতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা ইনপুট টাইপ কি? যদি সাবমিট দেই, SUBMIT, সাবমিটটা যদি দিয়ে দিই, তাহলে আমার পেজে কি হবে? ডিফল্ট একটা বাটন তৈরি হবে, সেখানে কি লেখা? সাবমিট কোয়ারি। হ্যাঁ, কি লিখে সার্চ করা হবে? তুমি কি করো? কি লিখে সার্চ করা হবে সেটা এখানে বসাও, সাবমিট কোয়ারি। আমি যদি এখানে কিছু লিখতে চাই, ভ্যালু লগ ইন, এটা অটোমেটিক আসে না, এটাকে আপনাকে হাতে বসে দিতে হবে।
ঠিক আছে, লগ ইন আসছে। কিন্তু যদি ইউটিউবে যান, ইউটিউবে যাওয়ার পর এটা কি, এখানে একটা ঘর, এখানে এটা তো একটা ঘর নাকি, এটা কি ইনপুট টাইপ? আমরা জানি না কি জিনিস, খুঁজেন খুঁজেন খুঁজেন, আমি জানি না ইউটিউব ওরা কি দিচ্ছে আমরা জানি, ইন্সপেক্ট এলিমেন্টে যান, বাট আমরা তো জানি ইন্সপেক্ট করে জানা যাবে এটা ইনপুট টাইপ কি। দেখছেন, মানে বাইরের কিছু না, কিন্তু ঘরের মানে আমাদের জানার মধ্যে, কিন্তু ইনপুট টাইপ টেক্সট। এটা কি ইনপুট টাইপ? ইনপুট টাইপ সার্চ। ইনপুট টাইপ কি? এটা সাবমিট। আপনি কিছু লিখলেন, এখানে লিখেন ডোরিমন, ডোরিমন বাংলা। ডোরিমন বাংলা মানে কি? আপনি ডোরিমন বাংলা কার্টুন দেখতে চাচ্ছেন, এখানে কি করবেন? সাবমিট করবেন। সে খুঁজে এনে দেয়, তার মানে কি? সার্চ করে, তার মানে এটা বাটন, সাবমিট বাটন, ঠিক না? কিন্তু আমি যদি চাই সাবমিট বাটনে এখানে কি লেখা, একটা ওই যে সার্চ করে না, ওই একটা জিনিস রাখা আইকন। এটা কিভাবে আনবো দেখেন। তাহলে আমরা লিখবো কি, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু কি, আপনি তখন ইনপুট টাইপ সাবমিট আর দিতে পারবেন না, তখন আপনাকে দিতে হবে বাটন টাইপ সাবমিট, বাটন টাইপ সাবমিট। তখন ইনপুট টাইপ সাবমিট দিয়ে আপনি আর চাইলে এই জিনিসটা আনতে পারবেন না। কি দিতে হবে? বাটন টাইপ সাবমিট। এখন দেখেন তো কি আসছে আমাদের ডিজাইনে, একটা বাটন আসছে মনে হচ্ছে না? মাঝখানে কোনো লেখা আছে? আপনি বাটন টাইপ সাবমিটের মাঝখানে লিখে দেন লগ ইন, তাহলে কি হবে? সেম না একবারে? এখন এটার মাঝখানে আপনি চাচ্ছেন কি আনতে? সার্চ আইকনটা আনতে চাচ্ছেন। গুগলে যান, ইমেজেসে যান, এখানে যে লিখেন সার্চ আইকন, লিখে একটা সার্চ দেন। এগুলোর তো যে কোনো একটা দেওয়া নাকি? এটা দিলাম। আমি চাচ্ছি আমার সেই বাটনে কি থাকবে? সার্চ আইকনটা থাকবে। সেভ ইমেজেস, কোথায় সেভ হবে? কোথায় সেভ হবে? এখানে 40 নম্বর ব্যাচ, 12 নম্বর ক্লাস, এখানে i.png। আমি চাচ্ছি আমার এই মাঝখানে কি আসুক? i.png ইমেজটা আসুক। তাহলে কাজ করেন, এখানে ইমেজ নিয়ে আসবো কোন ট্যাগের মাধ্যমে? img। শেষ করলাম। src কি করব? i images slash i.png। বুঝতে কোনো সমস্যা? এবার আপনি যদি রিলোড দেন, কি আসছে? এটা এখানে বড় হয়েছে, সমস্যা নাই, আসছে তো, আসছে। বাটনের মাঝখানে কি আসছে? এখন ইমেজ আসছে। এটাকে ছোট করেন ইমেজটাকে, এখানে ইমেজটা ছোট করার জন্য উইথ চোদ্দ। হয়েছে? যদিও আমরা এইভাবে আনবো না, লম্বা থাকে কোনটা? ও আপনি হ্যাঁ লম্বা করেন, এবার হাইট দেন, উইথটা বাড়াই দেন, উইথ দেন 20, হাইট দিবে কত? হাইট দিলাম হচ্ছে 10। আসছে? চ্যাপ্টার হোক, সমস্যা নেই, বাট আসছে তো না? তো আমরা কি পারবো এখন? ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, এবার এগুলো মোটামুটি গত ক্লাসে আমরা দেখেছিলাম, তাই না? আজকে নতুন কিছু ট্যাগ শিখবো আমরা। জি হ্যাঁ, জি জি। আপনার ইনপুট টাইপ সবসময় আপনার সাবমিট ইউজ করবেন। যদি ইনপুট বাটনের মধ্যে লেখা থাকে সবসময় কি ইউজ করবেন? সাবমিট। হ্যাঁ, কখনো কখনো আপনার ইমেজ দরকার হতে পারে, তখন বাটন টাইপ সাবমিট দিয়ে ইমেজটা নিয়ে আসবেন। যদি লগ ইন হয় তাহলে আপনার বাটন টাইপ দিয়ে লগ ইন লেখার দরকার নাই, ঠিক আছে? ইনপুট টাইপ সাবমিট লেখাটা হচ্ছে বেটার, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি চান যে না এখানে একটা ইমেজ থাকবে, তাহলে বাটন দিবেন। ক্লিয়ার? রাইট, ক্লিয়ার।
রাইট রাইট। আচ্ছা এবার আমরা কয়েকটা জিনিস শিখবো। আমরা বাজারে যাই বাজার করার জন্য, চাল ডাল আলু পেঁয়াজ লবণ তেল এগুলো কিনি, ঠিক না? যারা মানে বাজার করতে গেলে যারা ভুলে যান, হ্যাঁ, বিশেষ করে গুঁড়া, যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া, এগুলো আমার খুব পেস্ট লাগে। হ্যাঁ, বাসায় আম্মা বলে দিচ্ছে যাও নিয়ে আসো। বাসা যে কি বললো, হলুদের গুঁড়া বললো না ধনিয়ার গুঁড়া বললো, তখন কি হয়, হ্যাঁ লিখে নিয়ে যাও, তোমার কিন্তু সমস্যা খুব। হ্যাঁ, 1 নাম্বার হলুদের গুঁড়া, 2 নাম্বার মরিচের গুঁড়া। এই যে লিস্ট লিখি আমরা, কি লিখি লিস্ট, 1 নাম্বার হলুদ, 2 নাম্বার মরিচ, 3 নাম্বার কি ধনিয়া। এই লিস্টগুলো কিভাবে বানাবেন বুঝতে পারছেন? এই লিস্টগুলো বানানোর জন্য আমরা মানে একটা ট্যাগ আছে, সেই ট্যাগের মাধ্যমে খুব সহজে কি করতে পারবো, লিস্টগুলো বানাতে পারবো। ওয়েবসাইটে লিস্ট হচ্ছে 2 ধরনের। লিস্ট কত ধরনের? 2 ধরনের লিস্ট পাওয়া যায়। কিছু কিছু লিস্ট পাবেন আপনি 1 নাম্বার হলুদ, 2 নাম্বার মরিচ, 3 নাম্বার পেঁয়াজ। আবার কেউ কেউ লিস্ট তৈরি করেন কিভাবে, স্টার চিহ্ন হলুদ, স্টার চিহ্ন মরিচ। এখন ওয়েবসাইটের 2 ধরনের লিস্ট পাওয়া যায়। একটা লিস্ট হচ্ছে অর্ডার লিস্ট, আর হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। আনঅর্ডার লিস্ট মানে কি কোন সিরিয়াল না, এরকম ডট 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 দিয়ে আমি লিস্টগুলো বানাইতে থাকলাম। আচ্ছা এখন আমি যদি অর্ডার লিস্ট বানাতে চাই, অর্ডার লিস্ট ওয়েল, ওয়েল ট্যাগটা শুরু করব, ওয়েল ট্যাগটা শেষ করব, বুঝতে পারছেন? ওয়েল ট্যাগ শুরু করব এবং ওয়েল ট্যাগ শেষ করলাম। এবার মাঝখানে কি থাকবে, আদা রসুন জিরা লিস্ট আইটেম কি থাকবে, এলআই ট্যাগের মধ্যে আমি যা যা রাখতে চাই তাই তাই লিখবো। যেমন আলু, দেখুন তো আলু আসে কিনা, 1 নাম্বার কি আলু। আপনার আরো দরকার পেঁয়াজ, তারপর কি আদা, টমেটো, আর কি, তারপর দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া টুড়ে লিখি, মরিচ মরিচ লাউ লিখলাম। এই লিস্ট বানালাম কেন, যাতে আমার একটা ওয়েবসাইটের লিস্ট তৈরি হয় সুন্দর করে। ওয়েল দিয়ে দিলাম, সেজন্য কি হয়ে গেল অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে কি 1 2 3 4 5 6 7 8 9। বুঝতে পারছেন? ওয়েবসাইটে আপনার এরকম দরকার হতে পারে না, হতে পারে। আমরা এই ধরনের লিস্ট বানাবো কিভাবে, কিভাবে বানাবো, রাইট রাইট। এখন দেখেন আলু পেঁয়াজ আদা টমেটো মরিচ লাউ সব অর্ডার লিস্টে চলে আসছে। কিন্তু আমি যদি অর্ডার লিস্ট না করে কি করতাম, অর্ডার লিস্ট এবং চেক লিস্ট আলাদা। এবার আমি চাচ্ছি কি আনঅর্ডার লিস্ট বানাবো। ওয়েল মানে কি অর্ডার লিস্ট, আপনি আনঅর্ডার লিস্ট চাচ্ছেন। আনঅর্ডার মানে কি, এটা হচ্ছে আনঅর্ডার মানে 1 2 3 বামে হবে না, কি হবে ডট 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 ডট। ক্লিয়ার? রাইট। আপনারা কি এরকম লিস্ট বানাতে পারবেন এখন? ঠিক আছে। আচ্ছা আমি অর্ডার লিস্ট বানালাম, আমি অর্ডার লিস্টই বানালাম। ক্লিয়ার? অর্ডার লিস্ট বানালাম। এবার এখানে যান কি শো করে, এখানে 1 2 3 4 5 6 শো করে। কিন্তু কেউ কেউ আছেন ক খ ঘ ঘ এরকম লিখেন না, আছেন না কেউ এরকম। আপনি তাহলে এগুলো কিভাবে বসাবেন? 1 2 3 চাচ্ছেন না, আপনি কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন এ বি সি ডি এগুলো বসাবেন। ঠিক আছে, আপনি টাইপ লিখে এ লিখে দেন, তখন 1 2 3 আর থাকবে না, কি হয়ে যাবে এ বি সি ডি ই এফ। আপনি চাচ্ছেন না ভাইয়া বড় হাতের এবিসিডি চাই, আমি ছোট হাতের এবিসিডি চাই না, তাহলে কি করবেন, বড় হাতের এ দিয়ে দেন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। ক্লিয়ার? এবার আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে, আচ্ছা আনঅর্ডার লিস্ট হওয়ার আগে আরেকটা দেখেন, আপনি 1 2 3 চাচ্ছেন, ভালো কথা, 1 লিখে দিলে কি হবে,
1 2 3 4 5 6 7 8 9 চলে আসে। বাট যদি রোমান সংখ্যা আনতে চাই, রোমান সংখ্যায় 1 কে কি বলা হয়? আই দিয়ে দেন, আসে। অর্থাৎ অর্ডার লিস্টটা বিভিন্নভাবে আপনি কি করতে পারছেন? সাজাইতে পারছেন। আবার আপনি যদি চান রোমান সংখ্যা বড় হাতের হয় না, এটা বড় হাতের দিয়ে দেন, কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, আবার আন অর্ডার লিস্টের ক্ষেত্রে দেখেন, যদি ইউএল হইতো, ইউএল শুরু ইউএল শেষ, তাহলে কি হতো দেখেন। এখন টাইপ এটা দেওয়া, এই জন্য এটা শো করছে। টাইপ আপনি দিয়ে না, কিছু করে ইউএল। আচ্ছা, টাইপই দিলাম না, ডাইরেক্ট ডট 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 ডট। আপনি ডট ডট চাচ্ছেন না, আপনি চাচ্ছেন অন্য একটা স্টাইল। বৃত্ত চাচ্ছেন, সিআইআর সিএলই সার্কেল। আপনার বাম পাশে কি হয়ে গেল? সার্কেল হয়ে গেল। আপনি যদি চার কোণা কিছু চান, স্কোয়ার, এস কিউ ইউ এ আর ই, স্কোয়ার। বাম পাশে কি চলে আসলো? স্কোয়ার 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 স্কোয়ার। ক্লিয়ার? হ্যাঁ, না ট্রায়াঙ্গেল নাই। আপনি সেটাই আনতে পারবেন যেটা তার ক্ষমতা যতটুকু আছে, তার ক্ষমতা যেটা নাই সেটাকে আনতে পারবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? আমরা তাহলে এখন লিস্ট আইটেম তৈরি করতে পারবো। এরকম লিস্ট আকারে প্রায় সময় দরকার হবে আপনার ওয়েবসাইটে কোনো কিছু আনার। বুঝতে পারছি? ক্লিয়ার? আমি চাচ্ছি ভাইয়া আমার এখানে ভিডিও আসবে। ওয়েবসাইটে কি আসবে? ভিডিও। ভিডিও পুরো অনেক ভিডিও চলতে থাকবে। আমি কিভাবে নিয়ে আসবো? জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এখানে আনা যাবে না। তবে আপনি যখন সিএসএস শিখবেন, আপনি অ্যারো না শুধু যা খুশি তাই আনতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি কি চাচ্ছি, এখানে একটা ভিডিও নিয়ে আসবো। আমার এখানে একটা ভিডিও নিয়ে আসবো। তো ভিডিও আনবো কি দিয়ে? ট্যাগের নাম হচ্ছে ভিডিও। ট্যাগের নাম কি? ভিডিও ট্যাগ শুরু করবেন, ভিডিও ট্যাগ শেষ করবেন, ঠিক তার মাঝখানে লিখবেন সোর্স, SOURC, সোর্স। সোর্স ট্যাগ শুরু করবেন, সোর্স ট্যাগটা এখানেই শেষ। সোর্স ট্যাগের ভিতরে লিখবেন কি? SRC। বুঝতে পারছেন? ভিডিও ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, তার ভিতরে কি লিখলাম? সোর্স। সোর্স ট্যাগের ভিতরে কি লিখলাম? SRC। এবার আমার এখানে কি কোনো ভিডিও আছে? এখানে কোনো ভিডিও রাখছি আমি? এটা কাজ করে একটা ভিডিও নিয়ে আসি, চলেন। ভিডিও ভিডিও এখানে এখানে ভিডিও, না ভালো ভিডিও নিয়ে আসি। ওয়েবসাইট, ওয়েব, এই যে ভিডিও। ভিডিও আমি নিয়ে আসতে চাইলাম, আমার এখানে রাখলাম। আমি চাচ্ছি কি হোক, এই ভিডিওটা আমার ওয়েব পেজে শো করুক। বুঝতে পারছেন? ভিডিওটা শুরু করলাম, শেষ করলাম, সোর্স লিখে দিলাম। এসআরসি তে কি লিখবো? ভিডিওটার সোর্স যেখানে সেখানে। দেখেন আমার ইন্ডেক্স ফাইলটা যেখানে আছে, ভিডিওটাও ঠিক সেখানে আছে। ভিডিওর নাম কি? tamil.mp4। এখানে লিখে দেন tamil.mp4। এবার রিলোড দেন। ভিডিও আসছে? দেখা যায় না? না, ভিডিও আসছে, প্লে হয় নাই, প্লে হয় নাই। ভিডিও আসছে। ভিডিও কিভাবে নিয়ে আসলাম আবার খেয়াল করেন। ভিডিও শুরু করব, ভিডিওটা একটা শেষ করব, তার মাঝখানে আরেকটা ট্যাগ সোর্স SRC কি লিখে দিব? ভিডিওর যে লিংকটা সেটা লিখে দিব, tamil.mp4 লিখে দিলাম। রিলোড দেন। আসছে ভিডিও? আসছে, বাট ভিডিও প্লে হয়? প্লে হয় না। এখানে টানাটানির কোনো কিছু নাই, তাই না? আপনি চাচ্ছেন প্লে হওয়ার প্লে করার অপশনটা থাকবে, টানাটানির অপশন থাকবে, সব কিছু থাকবে এখানে। কিভাবে অ্যাড করবেন? ঠিক এই ভিডিওর এখানে লিখে দিবেন কন্ট্রোলস। কন্ট্রোলস না, প্লে করবেন, টানবেন, এটার নাম কি? কন্ট্রোলস। আপনি একটা স্পেস দিয়ে লিখে দিবেন কন্ট্রোলস। এখন আসছে প্লে করার অপশন, টানাটানির অপশন। প্লে করেন।
ভিডিও প্লে হচ্ছে? এটাকে বড় করেন, বড় করা যাচ্ছে? ক্লিয়ার করা যায়? এবার রিলোড দেন, কন্ট্রোলস আসছে, আপনি চাচ্ছেন ওয়েবসাইটটা রিলোড হবে, সাথে সাথে ভিডিও প্লে হওয়া শুরু হবে। বুঝতে পারছেন? এটা করার জন্য কন্ট্রোলস এর আগে পরে যে কোনো জায়গায় লিখেন অটো প্লে, কি লিখবেন? অটো প্লে। তখন আপনার ওয়েবসাইটটা লোড হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে? ভিডিও প্লে হওয়া শুরু হবে। হ্যাঁ, অবশ্যই করা যাবে। এই যে অফ অন, অফ অন, আপনি টানতেও পারবেন, টানতে পারবেন, এখান থেকে একবারে বড় করতে পারবেন। বাহুবলী, বাহুবলী আসছে? ক্লিয়ার? ভিডিও আনতে পারবো? অডিও ভাই, অডিও কেমনে আসবে? সেম জিনিস, ট্যাগের নাম হচ্ছে অডিও, AUDIO। অডিও ট্যাগ শুরু করবেন, অডিও ট্যাগ শেষ করবেন, নিচে লিখবেন, এখানে লিখবেন সোর্স, SOURCE, সোর্স, সোর্স ট্যাগ শুরু করবেন, শেষ করবেন, এখানে কি লিখবেন? SRC। এবার একটা অডিও নিয়ে আসি, কই অডিও? এই যে অডিও, MP3। আমি একটা অডিও ধরে নিয়ে আসলাম, এখানে রেখে দিলাম অডিওটা। বুঝতে পারছেন? এবার কি হবে বলেন তো? AA.MP3। বুঝতে কোনো সমস্যা? এবার রিলোড দেন, দেখেন তো অডিও আসছে কিনা। অডিও আসে নাই, কোথাও দেখা যায়? দেখেন তো কোথাও আসছে? দেখা যায়? দেখা যায় নাই, আসছে। প্লে হচ্ছে না, আসছে অডিও, বাট অডিও দেখা যাচ্ছে না। আপনি যদি এখানে অটো প্লে দেন, সরি, AUTOPLAY, অটো প্লে, আমি যদি অটো প্লে দিয়ে দিই তাহলে অডিও কি হবে? আচ্ছা, ভিডিও অটো প্লেটা বন্ধ করে দিই, এটার দরকার নেই, ভিডিও অটো প্লে বন্ধ। এবার রিলোড দেন, সরি কই গেলাম, রিলোড দেন, আসছে? আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, বাট এটা দেখা যাচ্ছে না। ভিডিও দেখা যাচ্ছে, অডিও। আপনি একটা এমন একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছেন, লোড হলে কি হবে? একটা মিউজিক বাজা শুরু করবে আর কি, বাট দেখা যাচ্ছে কোথাও? দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? গান কিন্তু বাজতেছে, আমি শুনতেছি, আপনারা বাসায় গেলে শুনতে পারবেন। এখন দেখা যাচ্ছে না কেন? কন্ট্রোলস দেই নাই। আপনি কন্ট্রোলস যখন দিয়ে দিবেন, কন্ট্রোলস, ও সরি এখানে না, কন্ট্রোলসটা যখন দিয়ে দিবেন তখন এই ভিডিওটা কোথায়, যে অডিওটা যে কোথায় আছে সেটা দেখতে পারবেন। ক্লিয়ার? এবং এটা সেটা কিন্তু চলছে। ক্লিয়ার? লুপ করা যাবে, বাট হবে না, এমনি এমনি হবে না, অটোমেটিক হবে। ক্লিয়ার? টোটাল ডিজাইন, হ্যাঁ চেঞ্জ করা যাবে। CSS লাগবে, ফ্ল্যাশ লাগবে, ফ্ল্যাশেরও কিছু কাজ লাগবে, শুধুমাত্র CSS দিয়ে এটা করা যাবে না। অডিও ভিডিও আনতে পারবো? এবার আমরা শিখবো, ভাইয়া ইউটিউবের মধ্যে ভিডিও আছে একটা, হ্যাঁ এই যে বলেন, ইমেজে কেন? রাইট, এটা হচ্ছে আপনার আপডেট হয়েছে, বুঝতে পারছেন? আপডেট হয়েছে, এক মিনিট, আপডেট হয়েছে যার কারণে কি এটা নতুন ভাবে আপনার অডিও এবং ভিডিও আনার জন্য আপনাকে ইউজ করতে হবে কোনটা? এভাবে সোর্স ট্যাগ। ইমেজের জন্য দরকার নেই। জি, আপনি সিএসএস ছাড়া হবে না। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন ভাইয়া এই জিনিসটা আমি চাই আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটে কি হবে? কোনো ভিডিও টিডিও রাখতে চাই না, বাট কি করতে চাই আমি? আচ্ছা, এটা দেখানোর আগে আমাদের আরেকটা জিনিস দেখাতে হবে, সেটা হচ্ছে আরেকটা ট্যাগ আছে, খুবই ইম্পর্টেন্ট ট্যাগ। ট্যাগটার নাম হচ্ছে আই ফ্রেম। ঠিক আছে, আই ফ্রেম। ফ্রেম মানে কি বলেন তো? আপনার বাসায় গেলে কি দেখা যাবে? সালমান খানের ছবি ঝুলে আছে, অথবা শাহরুখ খানের ছবি ঝুলে আছে। আগে থাকতো। আমি এক আঙ্কেলের বাসায় গিয়েছিলাম,
আঙ্কেলের বাসায় গিয়েছিলাম, নায়ক নায়িকার ছবি। হ্যাঁ, অনেক আগে ছিল এরকম, অনেক আগে এরকম ছিল যে মানে ওই ভিউ কার্ড, পছন্দের নায়ক নায়িকার ছবি সবাই পকেটে রাখতো আর কি। কিছুদিন আগে, হ্যাঁ হ্যাঁ, মানে ছবি পাওয়া যাইতো এবং সবাই ছবি কিনতো, প্রিয় নায়কের ছবি। হ্যাঁ, এবং আমার এক ফ্রেন্ড ছিল, সে সালমান খান হওয়ার জন্য ইট অল টাইম, মানে এরকম ছিল, তাই না? এরকম ছিল আর কি। না, এরকম থাকে আপনার, মানে ভক্ত, পাগল বলা যাবে না, ভক্ত, বুঝতে পারছেন? রাইট। এখন বিষয়টা হচ্ছে এরকম, আপনার মানে এই যে অন্য এক বেটার ছবি, অন্য এক বেটার ছবি আপনি আপনার ঘরে ঝুলাবেন, কিসের মাধ্যমে ঝুলান? ফ্রেমের মাধ্যমে, না? ফ্রেমের মাধ্যমে আপনি আপনার ঘরে ছবিটা ঝুলান। আপনি অন্য কোনো একটা বেটার ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে রাখতে চাচ্ছেন। আপনার দেখেন educationboardresults.com, রেজাল্ট কিন্তু অন্যান্য ওয়েবসাইটেও পাওয়া যায়, কিন্তু রেজাল্ট কি অন্যান্য ওয়েবসাইট দেয় না? কি করে এডুকেশন বোর্ড রেজাল্টস, এই লিংকটা কি করে? আচ্ছা, আমি একটু যাই এখানে, এডুকেশন বোর্ডস রেজাল্টসে যাই, এডুকেশন বোর্ড রেজাল্টস, আচ্ছা এগুলিকে সার্চ দিই, educationboardresults.com। এখানে গেলে কি পাওয়া যায়? ওয়েবসাইটের রেজাল্ট পাওয়া যায় না? এখানে গেলে আপনার খুব সহজেই রেজাল্ট পাবেন। আপনি চাচ্ছেন এই ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইট থেকে ভিজিট করা যাবে, আপনার ওয়েব পেজে আপনি নিয়ে আসতে যাচ্ছেন। ট্যাগের নাম কি? ফ্রেম, আইফ্রেম, আইফ্রেম শুরু, আইফ্রেম শেষ। এখানে লিখবেন কি? সোর্স, এসআরসি। এসআরসি তে কি করবেন? আচ্ছা, এসআরসি তে কিছু লেখার আগে আমি একটু রিলোড দেই আমাদের ডিজাইনটা। একটা ঘর তৈরি হয়েছে না? ফ্রেম তৈরি হয়েছে। একটা কাজ করি, ফ্রেমটাকে নিচে রাখি। ফ্রেমটাকে নিচে রাখার জন্য এখানে একটা বিআর দিয়ে দেই, নিচে আসছে। এবার এখানে কি শো করুক আমি চাই? educationboardresult.com। কপি করেন লিংকটা কপি করে এখানে ছেড়ে দেন। আচ্ছা, এখন আসবে না, কাটেন, কেটে এটাকে আবার ওপেন করেন। আসছে এবার? ক্লিয়ার? বুঝতে কোনো সমস্যা? এটা বড় করতে যাচ্ছেন? বড়, জি হ্যাঁ হ্যাঁ, না না, আপনার এখানে ক্লিক করলে তো কোথাও যেতে আপনি চাচ্ছেন না, তাই না? আই ফ্রেম, এই ফ্রেমের মধ্যে কি আসবে? কোন লিঙ্ক থেকে আসবে? রাইট। এই যে ফ্রেম বানাতে চাচ্ছেন, এই ফ্রেমের মধ্যে কোন জিনিসটা শো করবে, এটা তো আপনাকে লিঙ্ক দিয়ে দিতে হবে না? বুঝতে কোনো সমস্যা না? আচ্ছা, একটু বড় করি আমি, দেখেন। রাইট, না ব্যক্তির ছবি আপনার ওয়েবসাইটে তো কোনটা? অবশ্যই হ্যাঁ, রেজাল্ট দেখা যাবে। আর অন্য ব্যাটার ছবি আপনি আইফ্রেমের মধ্যে নিয়ে আসবেন কেন? আইএমজি ট্যাগ দিয়ে আনলেই তো হয়, ঝামেলা করে তো লাভ নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে করা যাবে না, এটা এই ফ্রেম মানে সেই ছবির ফ্রেম না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি উইথ দিতে চাই আই ফ্রেমটার, আমি কই আছি এখন? WIDTH, উইথ দিয়ে দিলাম হচ্ছে আপনার 1000। আই ফ্রেমের উইথটা তাহলে কত হয়ে যাবে এখন? অনেক বড় হয়ে গেল না? হাইট দেন, হাইট, HEIGST, হাইট দিব কত? 500 দিলাম, সেভ করলাম। দেখছেন আসছে? অন্য একটা ওয়েবসাইট এখানে চলে আসছে। আপনি এখন রেজাল্ট চেক করেন, সব করতে পারবেন। বুঝতে পারছি? রাইট, অবশ্যই, রাইট। w3schools.com, এখানে যান। আপনি যাচ্ছেন, আপনার ওয়েবসাইট আসলে যে কেউ কি করতে পারবে? W3 schools দেখতে পারবে, ভিজিট করতে পারবে, অর্থাৎ W3 স্কুলে যে সে কাজ করতে পারবে। এটা দিয়ে দেন। এখন যদি রিলোড দেন, আসবে না, মানে এটা একটা সমস্যা হচ্ছে। আপনার কি ব্রাউজার ধরে রাখে হিস্ট্রিটা, দেখছেন? কেটে দেন, কেটে দিয়ে আবার ওপেন করেন, আসছে W3 schools। আচ্ছা, গান বাজতেছে বারবার, এটা বন্ধ করে দিই। অটো প্লে অফ, আসছে? বুঝতে সমস্যা? আপনার ওয়েবসাইটে এসে যে কেউ কি করতে পারবে? ফুল ওই জিনিসগুলো ভিজিট করতে পারবে, এই যে ভিজিট করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার অবশ্যই, রাইট, অবশ্যই। এখন আমি চাচ্ছি, ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, ঠিক না? অনেক ভিডিও পাওয়া যায়। যে কোনো একটা ভিডিও
আমার এই ভিডিও আমার ওয়েবসাইটে রাখবো না, আমার ওয়েবসাইটে রাখলে তো ভারী হয়ে যাবে, তাই না? এই ভিডিওটা আমার ওয়েব পেজে শো করবে, আমার ওয়েব পেজে শো করবে। এটা কাজ করেন, একটু নিচে যান, একটু নিচে আসছে, নিচে আসার পর অ্যাড টু শেয়ার মোর ক্লিক করবো। কোথায়? শেয়ারে ক্লিক করবো। হ্যাঁ সমস্যা না, আপনার জায়গা হচ্ছে এতটুকু, ওয়েবসাইটে ভিডিও রাখতে 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 আপনার জায়গা আর জায়গায় নাই, তাহলে সমস্যা নেই। এটা বুঝতে পারছেন? তাহলে তো আপনার কিছু করা যাবে না। ভিডিও বা অডিও এই ফাইলগুলো কখনোই এভাবে রাখতে হয় না। এবার দেখেন সবাই একটু এদিকে, সবাই শেয়ার, আপনি এটা ফেসবুক, টুইটার, লিঙ্কডইনে শেয়ার করতে চান কিনা? এই লিঙ্কটা এমবেড, কি এটা এমবেড মানে কি? জিনিসটাকে একটা কোডিং করে ফেলা। এই কোডটা এনে আপনার এখানে ছেড়ে দিলে কি করবে? ভিডিওটা শো করবে। এমবেডে ক্লিক করার পর দেখেন এখানে একটা জিনিস শো করে, লিঙ্ক। ফুল এই কোডগুলা কপি করবেন, কপি করে আপনার ওয়েবসাইটের যে কোনো একটা জায়গায় এনে ছেড়ে দেন। ঠিক আছে? আপাতত এই আই ফ্রেমটা আমি আচ্ছা থাক, সমস্যা নেই। এবার আপনি যদি রিলোড দেন, দেখেন তো ইউটিউবের ভিডিও শো করে কিনা। আসছে? আসছে ইউটিউবের ভিডিও। এবার প্লে করেন। রাইট, আচ্ছা এমবেড করলাম, যে এমবেডটা হয়েছে কিভাবে দেখছেন? আই ফ্রেম এমবেড হয়েছে কিভাবে? অ্যাকচুয়ালি আই ফ্রেমের মাধ্যমে। উইথ দিছে, হাইট দিছে, ওরা এসআরসি দিয়ে দিছে, বাস। ফ্রেম বর্ডার 0। অ্যালাউ ফুল স্ক্রিন একটা ইউজ করছে ওরা, এটা অ্যালাউ ফুল স্ক্রিন। এটা দেওয়ার কারণে সুবিধা হচ্ছে কি, ফুল স্ক্রিন করা যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা এবার আমরা একটু অন্যভাবে দেখি জিনিসটা। আমি ভিডিওটা, তার মানে হচ্ছে আমি বুঝলাম যদি আমি আই ফ্রেম কোডটা ইউজ করি, এখানে এসআরসি তে লিংক দিয়ে দিলেই কি হবে? ইউটিউবের ভিডিও চলে আসবে, ঠিক তাই না? এটাই তো নাকি? এই হচ্ছে আই ফ্রেম ট্যাগ। এখন আমি যদি এখানে ইউটিউবের ভিডিওটা দিয়ে দিই তাহলেই কাজ করবে। আচ্ছা চলেন তো কাজ করি কিনা দেখি। তার আগে দেখে আমরা আরেকটা কাজ করে দেখি, গুগল আসে কিনা। গুগলে গেলাম, ঠিক আছে, এবার গুগল দিয়ে দিলাম। চলেন তো দেখি গুগল আসে কিনা। এবার আমাদের এটা কেটে দিতে হবে, আমরা জানি তাই না? কেটে দিয়ে আমরা আবার রান করবো এটাকে। আই ফ্রেমে কি আসছে? গুগল আসছে? আসছে গুগল। আপনি চাইলেই সব ওয়েবসাইট নিয়ে আসতে পারবেন না, কিছু কিছু ওয়েবসাইট আছে ওরা রেস্ট্রিক্টেড করে দিবে, যেমন গুগল, ফেসবুক। তাদেরকে চাইলে আপনি কি করতে পারবেন না, আই ফ্রেমে আনতে পারবেন না। আচ্ছা আই ফ্রেমে আনতে পারিনি, ভালো কথা। এবার একটা কাজ করি, আমরা আই ফ্রেমের মধ্যে ইউটিউবের ভিডিও নিয়ে আসতে চাই, বুঝতে পারছেন? আই ফ্রেমের মাধ্যমে ইউটিউবের ভিডিও নিয়ে আসতে চাই। এই ভিডিওটা নিয়ে আসতে চাচ্ছি, এটা তো ভিডিও লিঙ্ক নাকি? এটা ভিডিও লিঙ্ক না? লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা ছেড়ে দিলাম, ভিডিও চলে আসলো নাকি? আচ্ছা চলেন রান করি। ভিডিও আসছে? আসছে ভিডিও? আসে নাই কেন? আসবে তখনই ইউটিউবেরও এই লিঙ্কটা কিনা এমবেড করতে, মানে এমবেড করার জন্য পারমিশন, এটা অ্যাক্সেস দেয় নাই, বুঝতে পারছেন? ওয়াচ থেকে শুরু করে ভি সমান সমান এতটুকু আপনাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে লিখবেন ইএম বিডি এমবেড। কি লিখবেন? ইএম বিডি এমবেড। এখন রিলোড দেন, কাইটা দেন, কাইটা দিয়ে হচ্ছে আবার ওপেন করেন। আসছে এখন? আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি নাকি? বুঝতে পেরেছি? শিওর? আরো একটা জিনিস দেখতে হবে, আমরা এখনই বিরতিতে যাব, আমাদের মনে একটা বিরতিতে যাওয়া দরকার নাকি? আচ্ছা এবার আরো একটা জিনিস আমরা দেখবো, এই তো ভিডিও নাকি? ভিডিওর এখানে দেখেন এমবেড করতে যাচ্ছি, বাট এখানে কি লেখা? শো মোর। এখানে ক্লিক করেন। শো মোরে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন। এখানে কি লেখা? শো সাজেস্ট ভিডিও ওয়েন দ্য ভিডিও ফিনিশড। ইউটিউবে আমরা যারা দেখি ভিডিও শেষ হয়ে গেলে এই রিলেটেড অনেকগুলো ভিডিও শো করে। আপনি কি এটা চান? যদি চান চেক করা থাকবে। আপনার ওয়েবসাইটে যদি এটা এমবেড করে নিয়ে যাওয়ার সময় চান, না চান আনচেক করে রাখবেন। তাহলে ভিডিও শেষ হয়ে গেলে কি করবেন? আর কোনো সাজেশন শো করবে না। শো প্লেয়ার কন্ট্রোলস, এটা মানে কি? এই যে প্লে করা, টানা, এই অপশন আপনি চাচ্ছেন কি চাচ্ছেন না। তার মানে এখান থেকে কি করতে পারবেন? এমবেড করার সময় এই জিনিসগুলো ফিল্টার করে নিতে পারবেন আপনি, বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ রাইট। শো টাইটেল, দেখেন ভিডিওতে একটা টাইটেল শো করে, এটা চাচ্ছেন কিনা, বুঝতে পারছেন?
আপনার যেই অপশনগুলো দরকার এগুলো চেক করে নিয়ে তারপরে এমবেড কোডটা নিয়ে আপনার ওয়েবসাইটে চলে যাবেন। ক্লিয়ার? তাহলে আমরা অন্য একটা জায়গা থেকে ভিডিও আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো। আপনাদের 10 মিনিট ব্রেক, চা বিরতি, যে কোনো ওয়েবসাইট একই